কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি। টিফিনের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেবেন, তো তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবেন, পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন, নিয়ে ওটাকে ভালোভাবে ফেটে নেবেন। ফাটা হয়ে যাওয়ার পর এটা টিফিনের ঢাকনাটা লাগিয়ে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর ওই টিফিনটা জলের মধ্যে বসিয়ে দেবেন। তারপর চলুন মশলা রেডি করে নিই। আদা দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আবার রসুনও দিয়ে দিলাম, দিয়ে ওটার মধ্যে জিরে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এটাকে মিক্সিতে পিষে নিতে হবে। ঝাল আপনারা যেমন খাবেন সেই হিসাবে ঝাল দিয়ে দেবেন। আমি তো ঝাল খাই না, কারণ মা ঝাল খেতে পারেন না, তাই পিষে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে মশলা ঢেলে নিলাম। তা করতে দেখছি একটা আদা মানে বাকি ছিল। আদা মানে ছোট ছোট পিস করলে প্রত্যেকবারে তাই হয়। নিয়ে ওটার মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম, আর একটা ওই যে আদা বাকি ছিল ওটাও দিয়ে দিলাম, পেস্ট বানিয়ে দিলাম। তারপরে কড়াই রেডি করে নেবো একবার। নিয়ে ওটার মধ্যে তেল দিয়ে দেবো, নিয়ে ওই যে ডিমটা যে করলাম ওটা আমার একটু ভুল হয়ে গেছিলো, এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবেন আপনারা, ঠিক আছে? সর্ষের তেল আগে বাটিটাতে লাগিয়ে দেবেন, মানে টিফিনটাতে লাগিয়ে দেবেন, তারপরে ডিমটা দেবেন ওটার মধ্যে। তাহলে কি হবে বলুন তো, যখন ডিমটা বের করবেন না, তো সহজে বেরিয়ে যাবে। আমি এটা করিনি তাড়াতাড়িতে, তো আপনারা করবেন, এটা মিস্টেকটা করবেন না। তারপরে ওই জিরে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, তারপরে এই হলুদ দিয়ে দিয়েছিলাম, এটাকে একটু ভেজে নিচ্ছি ডিমটাকে ভালোভাবে। ভাজা হওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি এক একটা করে ডিমগুলো সব প্লেটে উঠিয়ে নিলাম। আমার তো মিস্টেক হয়ে গেল, কি বলবো, মানে ওটাতে বাটির মধ্যে মানে সর্ষের তেলটা আমি দিইনি, তো আপনারা দিয়ে দেবেন। তারপর ওইগুলো তুলে নিলাম, তোলার পর ওই মশলা যা ছিল ওই মশলাটা ঢেলে দেবো, নিয়ে ভালোভাবে এটাকে মশলা যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ এটাকে ভাজতে হবে আপনাকে। তারপরে ওটাতে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। খুব কম মশলা দিয়ে এটা ছটপট হয়ে যায় এই রেসিপিটা, খুবই ভালো। আমার তো খুব বেশ ভালো লাগে কম মশলার মধ্যে। মশলা যত কম দিই তত মনে হয় টেস্টটা মনে হয় বেশি বাড়ে। তো মশলার তেল ছাড়া শুরু হয়ে গেছে, তার মধ্যে আবার আমি টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটাও দিয়ে দিলাম, নিয়ে ওটাকে ভালোভাবে ভাজতে হবে টমেটোর সাথে। আমি এটার মধ্যে হালকা জল দিয়ে দিয়েছিলাম, যাতে একটু ভালোভাবে একটু গ্রেভি গ্রেভি হয়, সেই জন্য আপনারা জল দিয়ে দেবেন এটার মধ্যে। জল দেওয়ার পর এটার মধ্যে আলুগুলো দিয়ে দেবেন। আমি কয়টা আলু সিদ্ধ করে রেখেছিলাম, তো ওই আলুগুলো দিয়ে দিয়েছি, নিয়ে আলুগুলোর সাথে ভালোভাবে ওটাকে ভাজতে হবে, ভেজে নিতে হবে এগুলোকে। এবারে এটার মধ্যে একটু জল ঢেলে দেবো, কি সব তো তাড়াতাড়ি হয়ে গেছে। তো তারপরে এটার মধ্যে আমি ওই ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে পরে এটা থেকে ফুট দিতে হবে কিছুক্ষণ, 5 মিনিট অবধি ফুটতে দিয়ে দেবেন আর কি। পরে শেষে এই ম্যাগি মশলাটা ছিল একটা, তো এমনি যে কোনো গ্রোসারি স্টোরে এটা আপনি পেয়ে যাবেন, তো দিয়ে দেবেন। এই ম্যাগি মশলাটা দিলে কি টেস্টটা একটু বেড়ে যায় আমার মনে হয়। তো এটা দিয়ে দিলাম। এবারে চলুন খাবার পালা, টেস্ট করা যায় কেমন লাগছে না লাগছে। তো প্লেট সাজিয়ে নিলাম, নিয়ে পরে ওই আচার ছিল, আচার দিয়ে ফার্স্ট স্টার্ট করব।
তার আগে দেখিয়ে নিই গ্রেভিটা কেমন লাগছে না লাগছে। গ্রেভি দিয়ে খেলাম গাইস, সত্যি দুর্দান্ত হেভি টেস্ট লাগছিল, হেভি। খেতে খেতে দেখছি আলুগুলো মানে দুর্দান্ত সিদ্ধ হয়েছিল, ভালো সিদ্ধ হয়েছিল, খুব সুন্দর লাগছিল খেতে, মানে খুব সুস্বাদু, কম তেলের মধ্যে, কম মশলার মধ্যে খুব সুন্দর এই রান্নাটা হয়েছিল। আপনারা বাড়িতে এটা একবার ট্রাই করবেন, ট্রাস্ট মি, খুবই টেস্টি হয়েছিল, খুবই। তো মাখিয়ে চকিয়ে খেলাম, সত্যি দারুণ হয়েছিল, দারুণ। চলুন আমি খেয়ে সেরে নিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।